2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা। আল্লাহ প্রদত্ত যে যাকাত ব্যবস্থা, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাতের মূল কথাই হলো প্রত্যেকটা সমাজের ধনিক শ্রেণীর থেকে একটা পোরশন, একটা অংশ, তাদের সম্পদের একটা অংশ রাষ্ট্র গ্রহণ করে সেই সম্পদটাকে ওই সমাজের, ওই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বন্টন করে দেয়া। যাকাত ব্যবস্থা যদি কোনো সমাজে বাস্তবায়িত হয়, তাহলে আল্লাহ পাকের প্রাকৃতিক নিজাম অনুযায়ী, আল্লাহ পাকের সৃষ্টিগত ব্যবস্থাপনা অনুযায়ী সেই সমাজে দারিদ্র বলতে কোনো কিছু থাকতে পারে না। সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে। একদল মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হবে, দেশে বিদেশে অজস্র হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করবে, বিদেশে বেলমপাড়া করবে, প্রত্যেক দেশে দেশে সুইস ব্যাংকে লক্ষ কোটি টাকার মজুদ করবে, আর দেশে সাধারণ মানুষ না খেয়ে মরবে। ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন হলে অর্থনৈতিক বৈষম্যের কোনো সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি আমি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা প্রথমেই নামাজ কায়েম করবে, এরপরে তারা যাকাত বাস্তবায়ন করবে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। একটা হলো সৎ কাজের দাওয়াত দেওয়া, সৎ কাজের আহ্বান করা, সৎ কাজের ওয়াজ করা, এটা এক কাজ। সৎ কাজের আদেশ করা এটা আরেকটা কাজ। আমর বিল মারুফ আমরা সকলে শুনে থাকি, আমি পার্থক্যটা বুঝিয়ে দিই আপনাদেরকে। একটা হলো সৎ কাজের আহ্বান জানানো, সৎ কাজের দাওয়াত দেওয়া, সৎ কাজের ওয়াজ করা, এটা হলো একরকম কাজ। এই কাজের বৈশিষ্ট্য হলো যে এখন আমরা যেরকম বলতেছি, ওয়াজ করতেছি, বুঝাইতেছি মানুষকে, হাতে পায়ে ধরে মানুষকে দাওয়াত দিচ্ছি, আহ্বান করতেছি, এটাকে সৎ কাজের আদেশ বলে না, এটা সৎ কাজের দাওয়াত বলে। এটাই কি বলে? এটাই কি বলে? এটা হলো ভালো কাজের দাওয়াত। রাষ্ট্রের দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া নয়, রাষ্ট্রের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার পরে সৎ কাজ না করলে ঠ্যাঙ্গায় ঠ্যাং ভাঙে। আমারু বিল মারুফ, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণকে সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজ করার জন্য প্রথমে বলবে। যদি ভালো কথায় তারা ভালো কাজ না করে, তখন মানুষকে বাই ফোর্স ভালো কাজ করতে বাধ্য করবে। এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। 3 নম্বর 4 নম্বর কাজ ওয়ানাহা আনিল মুনকার, ভালো কাজের যেরকম আদেশ দিবে, সৎ কাজের যেরকম আদেশ দিবে, ঠিক এরকম অন্যায়, অশ্লীল, শরীয়ত গর্হিত সকল অপকর্ম তারা নিষেধ করবে, মানুষকে বাধা দিবে। কেউ যদি রাষ্ট্রের এবং ইসলামের আহ্বানকে উপেক্ষা করে, দাওয়াতকে উপেক্ষা করে কোন অন্যায় অপকর্ম, শরীয়ত গর্হিত, ইসলাম নিষিদ্ধ, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কোনো কাজ, সেটা যদি কেউ এরপরেও করতে যায় বাধা ডিঙ্গিয়ে, তখন তাকে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখা হবে। এগুলো হলো ইসলামী রাষ্ট্র। যদি আল্লাহ পাক মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে এটা হলো মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। এটা আমার কথা নয়, এটা কোনো দুনিয়ার মানুষের কথা নয়, কোনো আলেম ওলামা এমনকি কোনো নবী পয়গম্বরেরও কথা নয়, বরং এটা সরাসরি কার কথা? কার কথা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এতক্ষণ আমি কোরআনের আয়াতের যা অর্থ বললাম, এটা ব্যাখ্যা করি নাই, আমি শুধু কোরআনের আয়াতের ট্রান্সলেশন করেছি, শুধু অনুবাদ শুনিয়েছি আপনাদেরকে। নামাজ কায়েম করা, যাকাত আদায়, যাকাত বাস্তবায়ন